বন্ধুরা, আমি রয় প্যালেসে এসে এই বাচ্চা মেয়ে দুটিকে পেয়ে গেলাম। খুব হাসি খুশি ছটপটে মেয়ে দুটি। সত্যি দেখছেন কি দুষ্টু মিষ্টি হাসিটা দেখুন। হ্যাঁ, এই বলো তোমাদের কেমন লাগলো, বলো বলো রিভিউ। রয় প্যালেসকে কেমন লাগে যেটা বলো। সত্যি বলতে দিস ইজ টু গুড। আচ্ছা, থেকে খুব ভালো লেগেছে, ওনাদের সার্ভিসও খুব সুন্দর। তো আমরা এখানে থেকে ফুল স্যাটিসফাই। আচ্ছা, হ্যাঁ, তুমি কিছু বলো। আমারও খুব ভালো লেগেছে, বাহ, খুব ভালো সার্ভিস এদের। আচ্ছা আচ্ছা। আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসছো? নেহা হ্যাঁ, খাতুন। নেহা খাতুন। তোমায়? জুলি রজো, কলকাতা থেকে এসেছি। বাহ, কদিন আছো তোমাকে? আমরা এখানে 3 দিন আছি। আমি তো এসেই দেখলাম যে আছো তোমরা। হ্যাঁ আজকে থাকবে? হ্যাঁ, আজকে থাকবো, কালকে চলে যাবো। বুঝলে কাছাকাছি জায়গাগুলো? হ্যাঁ, এই সমুদ্র বন্ধে গেছি। এখনো বন্ধ, আমাদের যেমনি কনফারেন্স ছিল, এলআইসি কনফারেন্স ছিল তো। হ্যাঁ, আমরা এলআইসি এজেন্ট, তাই কনফারেন্স ছিল, ওখানে অ্যাটেন্ড করেছি। ভালো, এইটুকু মেয়ে কাজ করছো শুনে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। প্যারি হ্যাঁ, হাসমুখ হ্যাঁ, খুব ভালো তোমরা, ভালো থাকো। ঠিক আছে থ্যাংক ইউ। বন্ধুরা, এখন আপনাদের দেখাবো যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলকে। হোটেল রয় প্যালেস। রয় প্যালেসের উল্টো দিকেই শঙ্করাচার্য মঠ। এই হচ্ছে শঙ্করাচার্য মঠের মেন মন্দির। বিশাল জায়গা নিয়ে কিন্তু এই মঠ। সুপ্রকাশ, একবার হাই করে দাও। এই ভাইটিকে আমি এবারে নতুন পেলাম, একটা অ্যাসেট আমার কাছে। রিয়েলি বাড়ির দিল কা আদমি। দারুণ এনজয় হলো একসাথে, খুব ভালো ছেলে রেহান ভাই। তার বাহন, তার পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। বন্ধুরা আসুন, আমরা যে রুমে ছিলাম সেই রুমের একটা ট্যুর আপনাদেরকে দিয়ে দিই। দেখুন, এই ছিল আমাদের রুম। ডাবল বেড, এসি, ফ্যান সবই আছে। আর এই দিকে রাখা আছে একটা বেসিন। আর আমরা এখানে জামাপত্র একটু মেলে রেখেছি, একটু নিজের মতন করে মানিয়ে নেবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি করা হয়েছে, আমার যা মনে হচ্ছে যে অনেক সময় ফ্যামিলি নিয়ে আসে না, তারা রান্নাবান্না করে খায় হয়তো, তো তাদের জন্য। আর এই জানালাটা দিয়ে আপনি বাইরের ভিউ পাবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে রুমের ভেতর থেকেই আপনাদের সূর্যোদয় দেখাচ্ছি। ওম জবাকু সুমশঙ্কাশম কশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। জয় জগন্নাথ। আর আমাদের রুম থেকে দেখুন, দেখতে পাচ্ছেন শঙ্করাচার্য মঠ। এই দিকটা আছে রুম অ্যাটাচড টয়লেট। আসুন সেটাও একটু দেখে নিই। ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এইদিকে বেসিন, শাওয়ার। গিজারের দরকার মনে হয় না এখানে হয় বলে, ব্যবস্থাপনা করা আছে কিন্তু গিজার আমি এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, প্রয়োজনও হয় না, কারণ এখানে সবসময় গরম থাকে। হ্যাঁ, বেডটা কিন্তু দুজনের পক্ষে সাফিসিয়েন্ট, ভালো। টিভি একটা রয়েছে, আমাদের কখনোই টিভি প্রয়োজন হয় না। বাকি সব ঠিকই আছে। ড্রেসিং টেবিল, চেয়ার, টি টেবিল সবই দেওয়া আছে। দেখলেন, তাহলে এই রুমের কি রেন্ট নিয়েছে সেসব আমি ভিডিওর মধ্যেই লিখে দেবো। আমাকে একটু কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে। আমি কিন্তু একটু স্পেশাল ডিসকাউন্ট পেয়েছি, কারণ আমার পরিচিত এই হোটেলের মালিক বিধানবাবু, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে বন্ধুদের নিয়ে এসেছি, তো তার জন্য কিন্তু উনি আমাকে ওনার মানে ক্ষতি না করে যেটুকু সম্ভব একটু খাতির করেছেন, এটা আমি স্বীকার করছি। যদিও এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, ওনার
মানে এটা মহানুভবতাই বলবো যে কিছুটা আমাদের উনি ডিসকাউন্ট করে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনাদের কি রেট হবে তা আমি ম্যানেজারকে জিজ্ঞেস করে ভিডিওতে লিখে দেবো। হ্যাঁ, আসুন 404 নম্বর রুম, 4 বেডেড এসি রুম, রয় প্যালেস। একটু দেখে নেওয়া যাক। দুটো বেশ বড় বড় বেড আছে, দুজন করে আরাম করেই শোয়া যাবে। রয়েছে ছোট্ট একটা কিচেন। অনেকে অনেক দিন ধরে থাকেন, তারা নিজেদের মতন পছন্দের খাবার এখানে বানিয়ে খেতে পারেন। রয়েছে একটা এলইডি টিভি, এসি, অ্যাটাচ টয়লেট, উইন্ডো, ড্রেসিং টেবিল, একটা টি টেবিল, আর রয়েছে দুখানা চেয়ার। ব্যবস্থাপনা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দিনে 2 বার করে এখানে বাথরুম ক্লিন করা হয়। দেখলেন তাহলে 4 বেডেড এসি রুম। কেমন লাগলো জানাবেন। আর রুম বুক করার ইচ্ছা থাকলে কিন্তু অনেক আগের থেকে চেষ্টা করবেন, কারণ রয় প্যালেসের হেভি ক্রেজ আছে, রুম পাওয়া যায় না। আমি অনেককেই ফিরে যেতে দেখলাম। আমার অনেক আগের থেকে বলা ছিল বলেই আমরা পেয়েছি। এসির কন্ডিশন থেকে আরম্ভ করে রুম টুম সব খুব ভালো। এদের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভালো, আপনি বাইরেও খেতে পারেন, সেটা আপনার মর্জি, কোনো বাধ্যবাধকতা নেই যেখানে খেতেই হবে। আপনার বাইক রাখার জায়গাও পাবেন, লিফট আছে, সেই ফেসিলিটিও পাবেন। সব মিলিয়ে বাজেট হোটেল, দারুণ হোটেল। কত কী রেট আছে ভিডিওতে আমি সেটা দিয়ে দেবো। হ্যাঁ, ফোন করে বুক করে তারপরে আসবেন। থ্যাংক ইউ। $202 নম্বর রুম। আপনাদের একটা নন এসি ডবল বেডরুমও দেখিয়ে দিই। আসুন, দেখুন বেশ প্রমাণ সাইজের একটা কুইন সাইজের বলবো ডবল বেড আছে। 2 জন কেন 3 জনও হয়ে যায়। বাচ্চাকে অ্যালাউ করবে তো? আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাচ্চা যদি সঙ্গে থাকে, দ্যাট ইজ অলসো অ্যালাউড, হোটেল কর্তৃপক্ষ জানালেন। হ্যাঁ, 3 জন অ্যাডাল্টও অ্যালাউ করা যাবে। আচ্ছা, এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে। মহিলারা যারা একটু সাজুগুজু করতে ভালোবাসেন তাদের আশা করি এই জায়গাটা ভালো লাগবে। বেশ বড় একটা ড্রেসিং টেবিল কিন্তু। টি টেবিল আছে, রাখা আছে একটা চেয়ার। এদিকে দেখুন জানালা, গ্লাস উইন্ডো, একটা এলসিডি রাখা আছে। এটা কি ভাই কিচেন হিসাবে ইউজ হয়? হ্যাঁ, ছোট্ট একটা কিচেন, সেখানে সিঙ্ক এবং একটা মিরারও আছে। আর এদিকটা আছে অ্যাটাচড বাথ। দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ইউরোপিয়ান কমোড। আচ্ছা, শাওয়ারও আছে। গিজারটা এখানে প্রয়োজন হয় না, না গিজার প্রয়োজন হয় না, গিজার প্রয়োজন হয় না, অলওয়েজ এখানে গরমই থাকে। আর সবথেকে ভালো লাগলো যে জেট স্প্রেটা আছে, এটা খুব এসেন্সিয়াল, অনেক জায়গাতে থাকে না। আচ্ছা, বেশ সুন্দর। বেডটাও খুব ভালো, বেশ একটা রুচির ছাপ পাবেন এখানে এলে। দেখলেন তাহলে রয় প্যালেসের নন এসি ডাবল বেড। এটার কত রেন্ট আছে ভাই? 1250 টাকা। আপনি কিন্তু 3 জন এখানে থাকতে পারবেন, সেটাও কর্তৃপক্ষ অ্যালাউ করেন। ঠিক আছে, ভালো, বেশ ভালো। হোটেলটি আমার খুব পছন্দ হয়েছে, আমি রেকমেন্ড করছি। নির্মাল্যদা, আমি নিজে থেকে গেলাম 2 রাত, তো সত্যিই ভালো, পরিষেবা খুব ভালো, স্টাফদের বিহেভিয়ার, ম্যানেজার বাবু সবাই খুব ভালো। মানে একদম ঘরোয়া একটা ফিলিংস আপনি পাবেন। ঘরোয়া রান্নাবান্না থেকে আরম্ভ করে পরিষেবা সব কিছুই ঘরোয়া, কোয়াইট অ্যাট হোম আপনি ফিল করবেন। পুরীর লোকেশানটাও খুব ভালো। এটা হাঁটা পথে আপনি সি বিচে যাচ্ছেন, আর শঙ্করাচার্য মঠের জাস্ট অপোজিটেই, স্বর্গদ্বারের একদম কাছে ভারত সেবাশ্রমের রাস্তাটা দিয়ে আসবেন, 2 মিনিট পায়ে হাঁটা পথ। আগের থেকে ফোন করে আসবেন, নাহলে কিন্তু পাবেন না, কারণ এই হোটেলে ক্রেজ বিরাট, রুম কিন্তু পাওয়াই যায় না। যেহেতু এদের পরিষেবা বলুন, রুমের কন্ডিশান বলুন, এসির কন্ডিশান বলুন, এবং সর্বোপরি রেন্টটাও কম্পারেটিভলি অনেক চিপ। এদিকে 404 আর 405 দুটো রুম পাশাপাশি। আমি আপনাদের 404টা একটু দেখিয়ে দিই। আসুন আমার সাথে।
404, 4 person শেয়ারিং রুম, 4 বেডেড, 4 জন আরাম করে এখানে থাকতে পারবেন। আসুন দেখে নিই 4 বেডেড রুমটা কেমন। শুরুতেই দারুণ, একদম পেখম মেলে আছে ময়ূর। হ্যাঁ, ভেরি গুড ডেকোরেশন, রিয়েলি প্রেজওয়ার্দি, এক্সেলেন্ট রুম। দুটো বেশ প্রমাণ সাইজের বেড আছে, 2 জন প্রাপ্তবয়স্ক আরাম করে শুতে পারবেন। এইদিকে আছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, এইদিকে গ্লাস উইন্ডো, একটা এলইডি টিভি রয়েছে। যারা পছন্দ করেন এখানে এসে টিভি দেখতে, আমাদের এটা প্রয়োজন হয় না, আমরা তো বেরিয়ে পড়ি। যাই হোক, অনেকে হয়তো দেখেন, নিউজ টিউজ দেখবেন, খেলা দেখবেন এসি চালিয়ে। এসি একদম দমদার এসি আছে, দারুণ এসি, সুপার চিল্ড। হ্যাঁ, এইদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম ক্লিনিং চলছে। এইটা কিন্তু এই হোটেলের একটা বৈশিষ্ট্য, সব সময় কিন্তু পরিষ্কার রাখা হয় বাথরুম। এমন না যে 2 দিন অন্তর একবার করে দিল, সব সময় পরিষ্কার রাখা হয়। ঢুকতেই বেসিন পাচ্ছেন, কমোড, শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ভালো লাগলো। এই রুমটা সত্যি খুবই ভালো, ফ্যানও আছে, আবার এসিও আছে। দেখলাম, তাহলে 4 বেডের রুমটাও দেখিয়ে দিলাম, 4 বেডের এসি। এটার ভাই কি রেন্ট আছে? 3000 টাকা। বাহ, সুন্দর। শেয়ারিংয়ে থাকলে কিন্তু বেশ সুবিধাই হবে। নেক্সট টাইম এসে এখানে থাকবো। এবার এটা চেয়েছিলাম, পাইনি, একসাথে তাহলে জমতো। যাই হোক, 2টো ডবল বেডে আমরা ছিলাম, ওখানেও পরিষেবা যথেষ্ট ভালো পেয়েছি। প্রশংসা করতেই হবে এই হোটেলের। আপনারা আসবেন, রয় প্যালেস, পুরী শঙ্করাচার্য মঠের জাস্ট অপোজিটেই ভারত সেবাশ্রম সংঘ, তার সেই রোডটা দিয়ে আসবেন, শঙ্করাচার্য মঠের জাস্ট অপোজিটে রয় প্যালেস, মনে রাখবেন। ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ফোন করে রুম বুক করে তারপরে আসবেন, না হলে কিন্তু জায়গা পাবেন না। হ্যাঁ, 4 বেডেড এসি রুম, সুন্দর, ভালো লাগলো। এটা একটু চিপ হবে আপনাদের ক্ষেত্রে, যদি 4 জন বন্ধু মিলে বা ফ্যামিলি নিয়ে আসেন আপনারা। এই হোটেলে কিন্তু লিফটের ফ্যাসিলিটিও আপনারা পাবেন, লিফট আছে, অসুবিধার কিছু নেই। পায়ে হেঁটে উঠতে পারেন, এক্সারসাইজ হবে। আমি চেষ্টা করেছি পায়ে হেঁটে ওঠার, মাঝে মাঝে লিফটও ব্যবহার করেছি, সুতরাং কোনো অসুবিধার কিছু নেই। আসুন, এবার চলুন ছাদে যাওয়া যাক। ছাদ থেকে ভালো ভিউ আছে, সমুদ্র দেখাবো, আর জগন্নাথ দেবের মন্দিরের চূড়াও দেখতে পাবেন। ছাদেও কিন্তু বেশ সুন্দর একটা গার্ডেন করা আছে। আমিও টবে এরকম গাছপালা করি, আমার একটু বেশি ভালো লাগছে। শঙ্করাচার্য মঠ, তার প্রধান প্রবেশদ্বার, আর এই শঙ্করাচার্য মঠের জাস্ট উল্টো দিকেই রয় প্যালেস। দেখতে পাচ্ছেন শ্রী জগন্নাথ দেবের মন্দিরের চূড়ো, ওপরে যে ধ্বজ উঠছে সেই ধ্বজই কিন্তু মা রাধা, সবার উপরে মা রাধা আছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী বলরাম, জয় শ্রী সুভদ্রা। জয় জগন্নাথ। মন্দিরের চূড়ো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। একটা 360 ডিগ্রি ভিউ দেখুন। বন্ধুরা, চলে এলাম একদম টপ ফ্লোরে। এখানে আছে রয় প্যালেসের রেস্টুরেন্ট। আসুন আপনাদের ভালো করে রেস্টুরেন্টটা দেখাই। আপনারা খাওয়া দাওয়া ইত্যাদি এখানেই কিন্তু করতে পারেন, এবং সেটাও কিন্তু বাইরের থেকে অনেক ভালো খাবার পাবেন এবং দামেও সস্তা। হেঁটে যেতে হবে না, খাওয়া দাওয়া এখানেই করতে পারবেন। হ্যাঁ, বিচের অ্যাকচুয়ালি ওপেন যে খাবার দাবারগুলো পাওয়া যায়, আমি সেটা একেবারেই রেকমেন্ড করছি না। সেটা মাছ ভাজাই হোক, যাই হোক, খেতে পারেন আপনারা, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি একবার এখানের মাছ ভাজা খেয়ে কিন্তু অল অন এ সার্টেন খাওয়ার 10 মিনিটের মধ্যে আমার একদম স্ট্রং ডায়রিয়া এবং তার সাথে বমি আরম্ভ হয়ে গেল। অনেক কষ্টে আমি সেটার থেকে রিকভার্ড হয়েছিলাম। সো ইটস এ কজন, কারণ এখানে নোংরা হয়ে গেছে, পুরী আর আগের মতন নাই।
রাস্তার ধারে যে স্ট্রিট ফুডগুলো মাছি টাচি উঠছে ইত্যাদি কীভাবে হয়েছিল আপনার কিন্তু হতেই পারে এটা। তো আমি রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টে এসেই খাওয়া ভালো, বা এখানেই যে খেতে হবে তা না, আপনারা কিন্তু কোনো ভালো জায়গা দেখে কোনো রেস্টুরেন্টে ঢুকেই খাওয়া দাওয়াটা করবেন, বাইরের খাবারটা স্ট্রিট ফুডগুলো না খাওয়াই ভালো। আসুন দেখিয়ে দিই আপনাদের রেস্টুরেন্টটা। টপ ফ্লোরে একদম ওয়েল প্রোটেক্টেড নেট দিয়ে ঘেরা রয়েছে আপনাদের ডাইনিং টেবিল। এখানে দেখুন একদম টাটকা টাটকা রান্নাও হচ্ছে। কি বাবুরা ভালো আছো? রান্না চলছে ঠিক? আচ্ছা আচ্ছা, দারুণ। হোটেল রয় প্যালেস শঙ্করাচার্য মঠের জাস্ট অপোজিটে, পুরী স্বর্গদ্বার থেকে একদম হাঁটা পথে। পজিশান ভালো। আমরা 4টা বাইক নিয়ে এসেছি, বাইকও কিন্তু হোটেলের ভিতরেই রাখতে পেরেছি। আসুন আমরা এই হোটেলের ম্যানেজার বাবুর সঙ্গে একটু আলাপ করে নিই। আসুন। আমার নাম প্রসাদ দা, আমার হোটেলে থাকি, ম্যানেজার পোস্টে আছে। এখানে হোটেলের নাম হচ্ছে হোটেল রায় প্যালেস। এখানে আমাদের টোটাল 5টা ডবল বেড এসি আছে, 4টা 4 বেড এসি আছে এবং 20টা আপনার ডবল বেড নন এসি রুম আছে। হোটেলটা 5 তলা? হ্যাঁ 5 তলা। লিফট আছে? লিফট আছে, লিফটের সুবিধা আছে, লিফটের সুবিধা আছে। এবং আমরা যদি বাইক নিয়ে আসেন, বাইক রাখার সুব্যবস্থা আছে, তার জন্য 50 টাকা পার্কিং চার্জ করা হয়। এটা কি পার ডে করে নেবে? পার ডে করে নেওয়া হয়, পার ডে 50 টাকা পার্কিং চার্জ। ঠিক আছে। আর এরপর আপনার আমাদের উপরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করতে পারেন। বাইরে থেকেও খেয়ে আসা? বাইরেতেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ডবল বেড এসি চার্জ একটু বলো। ডবল বেড এসি চার্জ আছে 1800 টাকা আছে। ডবল বেড নন এসি যেটা আছে 1050 আছে, 1250 আছে। আচ্ছা। এবং 4 বেড যেটা আছে সেটা 3000 টাকা আছে। সেটা ডরমিটরি কিছু? ডরমিটরি নেই, আমাদের লাস্ট 4 বেড পর্যন্ত আছে। আচ্ছা। ম্যাডাম কেমন ছিলেন এখানে? খুব ভালো, খুব ভালো লাগছে। ভালো ওদের। আচ্ছা, রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ, যেটা পরিষ্কার মেন জিনিস আর কি। হ্যাঁ পরিষ্কার। এসি কন্ডিশন ঠিক ছিল? আমরা তো নন এসি। নন এসি ছিল। আর টয়লেট ক্লিন ছিল? হ্যাঁ টয়লেট ক্লিন। ও তোমার নাম কি? দেবাঙ্গনা রয়। ও কোথেকে আসছো? আমি আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার। আচ্ছা আচ্ছা। ম্যাডাম জি ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আবার আসবেন রয় প্যালেসে? হ্যাঁ রয় প্যালেস এলে আবার এখানে আসবেন? নিশ্চয়ই বাহ। নিশ্চয়ই। ওই বাবু দেখে তোর মুখটা। দেখাও শোনো। বাবু কথা বল। লজ্জা পাচ্ছে। কোথা থেকে আসছো তুমি? আলিপুরদুয়ার? বা একসাথে এসছো তো না? স্যার আপনি? আমি দিবাকর দেব কোচবিহার থেকে। কুচবিহার থেকে আসছো? বাহ, ভালো লাগলো? আমরা আমাদের টিমের সাথেই আছি, আলিপুরদুয়ারের টিমের সাথেই বাহ, আছি। রয় প্যালেসকে ভালো লেগেছে? এলে আবার এখানে আসবেন? অবশ্যই। থ্যাংক ইউ ভাই। তোমাদের এই হোটেল কর্তৃপক্ষকে আমার তরফে একটা ছোট্ট উপহার। ধন্যবাদ। এইটা সাজিয়ে রাখবে রিসেপশন। মানে বাঁকুড়ার থেকে তোমরা এসছো, আমিও বাঁকুড়ার। ঠিক আছে, বাঁকুড়ার হোটেল, বাঁকুড়ার ঘোড়া। ঠিক আছে, ডিসপ্লেতে রাখবে। তাতে যদি আরও যারা পর্যটক বেড়াতে আসেন তারা যদি চায় আমাকে ফোন করো, আমি আরও পাঠিয়ে দিই। ঠিক আছে, ভাইকে একটা ছোট্ট উপহার দিলাম। আমি বাঁকুড়ার লোক, হোটেলের মালিকও বাঁকুড়া, আর বাঁকুড়ার বহু ছেলে এখানে চাকরি করছে। তো একটা ছোট্ট সুবেনির, বাঁকুড়ার ছোট্ট কাঠের ঘোড়া। এখানে এলে যাতে আমার জন্মভূমিকে সবার মনে পড়ে, তার জন্য আমি এখানে দিয়ে গেলাম। ম্যানেজারবাবু গ্রহণ করলেন, আমি ধন্য হলাম। থ্যাংক ইউ। আর কাছাকাছি এখান থেকে ঘোরার জায়গা টাকা সব কি ব্যবস্থা তোমরা করো? হ্যাঁ, আমরা সমস্ত কিছু করে সাইট সিইং এর সমস্ত ব্যবস্থা গাড়ির করে দিই। ব্যবস্থা হ্যাঁ, গাড়ির ব্যবস্থা করে ওটার দিই। একটু একটা অ্যাভারেজ একটা আইডিয়া দাও। এবারে আমরা যদি প্রাইভেট গাড়ি করতে চান 3 থেকে 3.5 টাকা পড়বে। আচ্ছা। আর যদি আপনারা নর্মাল বাস করতে চান সেক্ষেত্রে পার হেড 220-30 টাকা করে পড়বে। পুরো দিন ঘুরে দেবে? হ্যাঁ, পুরো দিন। আমরা স্পটগুলো মোটামুটি ঘুরাই দাও। আমরা নন্দনকানন, চিল্কা, সেগুলো আমরা যে আদার্স যে চিড়িয়াখানা এগুলো আছে সব চন্দ্রভাগা, সমস্ত জায়গায় ঘুরে যেতে কোনারক। থ্যাংক ইউ। হবে। দেখলেন তাহলে পুরী কেমন লাগলো? আমার চোখে আমি যেরম দেখেছি, যেরম অনুভব করেছি, চেষ্টা করলাম পুরীকে সেভাবে আপনাদের সামনে তুলে ধরার। তবে বাইকে এসেছি, বাইক রাইডটাও তার সাথে থাকবে। ভিডিওটাকে সব মিলিয়ে মানে রাইডারদের পক্ষে উপযোগী করে তোলা হলো। আর এমনি যারা বেড়াতে আসবেন তাদেরও কিন্তু এটা আশা করি ভালো লাগবে, কিছু উপকৃত হবেন। আর রইল এই রয় প্যালেস, সত্যি একটা রিলায়েবল জায়গা।
আপনারা নিশ্চিন্তে এখানে থাকতে পারেন, বাইক নিয়ে এলেও কোনো অসুবিধা নেই। বাইক পার্কিংয়ের জায়গা আছে, অ্যাটলিস্ট 5টা 6টা পর্যন্ত বাইক কিন্তু এখানে রাখার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে নেবেন, সামান্য কিছু আলাদা একটু দেবেন ধরে, হয়ে যাবে সবই। খাওয়া দাওয়া ইত্যাদি, থাকার ব্যবস্থা, এসি নন এসি সব রকম রুমই আছে, 4 বেডেড রুমও আছে। তার সব ট্যারিফ আমি ভিডিওতে লিখে দেবো। আসবেন, এনজয় করুন, ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধুবান্ধব নিয়ে আসুন, নিজে আসুন, এনজয় করুন লাইফকে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে কমেন্ট দেবেন কেমন লাগলো। একটা কমেন্টের আশায় কিন্তু আমি মানে দীর্ঘ প্রতীক্ষায় আমি থাকি, কখন একটা কমেন্ট আসবে, আমি সঙ্গে সঙ্গে উত্তরও দিই। থ্যাংক ইউ, স্টে টিউনড। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক শনিবারে ঠিক দুপুর 1টায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।